আসসালামু আলাইকুম। আমি এসএসসি ম্যাথ এমসিকিউ সমাধান দিচ্ছি। দেখেন, সূচকের দুটি ম্যাথ উঠাইছি আমি বোর্ডে। তো এখানে বলা আছে 4x+1 = 32 হলে এক্স এর মান কত। আবার বলা আছে 4m - 1 = 46 হলে এম এর মান কত। মানে দুইটি প্রশ্ন আমাদের একই নিয়মে করতে হবে। তো প্রথম 1 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা করার চেষ্টা করতেছি। দেখেন 1 নম্বরের উত্তরটা। তো এখানে দেয়া আছে 4x+1 = 32। তো আমাদের যে কাজটি করতে হবে, উভয় দিকে একই অনুপাত নিয়ে মানে ভিত্তি একই নিয়ে আসতে হবে। তাহলে দেখেন এখানে আমি ভিত্তি হিসেবে 2 নিলাম, তার উপরে স্কোয়ার দিলাম। তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে 2 দুগুণ 4। আমরা x+1 আছে, x+1 লিখলাম। এখন 32কে আপনাদের উৎপাদক তৈরি করে নিতে হবে। তাহলে 2 দিলে হচ্ছে 16, আবার 2 দেই তাহলে হচ্ছে 8, আবার 2 দেই তাহলে হচ্ছে 4, আবার 2 দেই তাহলে হচ্ছে 2। তার মানে 2 এর পাওয়ার 5 লিখলে 2 এর পাওয়ার যদি 5 দেই তাহলে 32 হবে। ঠিক আছে, তো আমরা এখানে 2 এর পাওয়ার 5 দিলাম। দেখেন উভয় দিকের বেস আমাদের একই। উভয় দিকের বেস একই হলে আমরা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারি। তাহলে এখানে আমরা অতএব দেব যে অতএব এই 2 দিয়ে এক্সকে গুণ করব, তাহলে 2x, আবার এই 2 দিয়ে 1কে গুণন করব, 2 1-কে 2 ইকুয়াল টু এখানে আমাদের পাওয়ার 5 রয়েছে, পাওয়ার 5 লিখলাম। উভয় দিকের বেস একই করতে হবে, করার পরে বেস একই তাই বাদ দিতে হবে, দিয়ে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে হবে। তাহলে একটু দেখি, 2x = 5, এই 2 গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে বা x = এই 5-এর থেকে 2 যদি বাদ দেই তাহলে থাকতেছে 3, আর এই 2 যেহেতু এক্সের সাথে গুণন অবস্থায় রয়েছে তাহলে সমান সমানে ওই দিকে গিয়ে কী হবে, আমাদের ভাগ হবে। তাহলে উত্তর হচ্ছে x = 3/2। অবশ্যই সকলে বুঝতে পারছেন। তো আমরা যদি অঙ্কটি বুঝে থাকেন তাহলে এই 4^2x - 1 = 64 হলে এম এর মান কত, এই 2 নম্বর প্রশ্নটি অবশ্যই আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এর উত্তর কত হবে। ধন্যবাদ সকলকে।